আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমার দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা ছাদ পড়েছিল না, তো কলম করার পরে দীর্ঘদিন কাজ অফ ছিল। তো আমি বিম বাঁধা দেখে গেছিলাম, এরপরে আজকে আসলাম, দেখি ছাদের কাজ কতটুকু কি কোথায় করলো। আশা করি কাজ আজকে শেষ হওয়ার কথা বলছিল মিস্ত্রি, গেলে সেনা বুঝতে পারবো। মমিন, মমিন, কি খবর? হ্যাঁ ভাই, বুঝি না। ও, বলতে থাকবো, তুমি শুনিচ্ছ, তাও বেন ভালো। ছাদের কাজ তো মোটামুটি শেষের মধ্যেই দেখা যায় নাকি রে নাতি? বিমের ব্লক ক্লিয়ার কাভার ঠিক আছে তো? এই যে এই জায়গায় দিতে হবে, এই জায়গায় মেটাল প্যাটে বিমের ব্লক সাইডে দিবে লাগবি। দেখতে পারতেছেন আমাদের কাজ প্রায় শেষের দিকে। কিছু কিছু জায়গায় দেখে দেখে বিমের সাইড ব্লক দিবে লাগবি। এই যে এটা স্ট্রেট আছে, এটা সমস্যা নাই, ওই যে ওটার এক পাশে চাপে গেছে। দেখতেই পারতেছেন আমাদের ছাদের কাজ আলহামদুলিল্লাহ একবারে। আমি বললে কি হবে, তারপরে আমি বলবো 100-100 ভাবে। রড বার্নিংয়ের কাজ শেষ, ওয়াটার লেভেল করা শেষ। ওয়াটার লেভেল করার জন্য প্রতিটা কলমে কস্টিপ পেছানো আছে, দেখতে পারতেছেন। তো অনেক দিন পর এই ছাদ শাটারিং করলাম বা ছাদ ঢালাই করব, মিনিমাম 6 মাস পর কাজ বন্ধ ছিল। আমাদের কাজের যে কোয়ালিটি, আরেকটা বলতে অনেক মিস্ত্রি ভাই আছে, কন্ট্রাক্টরেরা চাইলেও মিস্ত্রিদেরকে শুধরাইতে পারে না। দেখা গেছে কন্ট্রাক্টর এই পাশ দিয়ে বলতেছে, মিস্ত্রি শুনতেছে বা হ্যাঁ হ্যাঁ বলতেছে, কিন্তু যে কাজটা করার কথা বলা হয় সেই কাজটা মিস্ত্রি করে না। যেমন এই যে আমরা বিমের ব্লক হাইট হবে 1.5, পাশ হবে 2-2 স্কোয়ার। ছাদের ব্লক 1 ইঞ্চির 1 সুতা কম হবে, স্কোয়ার হবে 2-2। ছাদের ডাবল নেটের ব্লক, এটা হচ্ছে পাইপ ব্লক, এটার হাইট হচ্ছে 3.5 আর পাশ হচ্ছে 1.5। এই কাজগুলো সব মিস্ত্রি ভাইরা করে থাকে না, অলসতা কাজ করে তাদের মাঝে। আর কোনো মিস্ত্রিদেরকে বললে করতে চায় না, গাদ্দারি করে দেখা গেছে যে পাইপ ব্লক বানাবে না বানিয়ে 1 ইঞ্চি ব্লক 2 ইঞ্চি হাইট করে দিয়ে দেবে। একটা জিনিসের মানানসই আছে বা সৌন্দর্য আছে বা স্ট্রং হইতে যেটা প্রয়োজন সেটা দিতে হয়, এই হলো মূল বিষয়। তো আমাদের রড বান্ডিংগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন, কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ছাদের যা কাজ আছে সব আমাদের মমিন ভাই করে শেষ দিল ইনশাআল্লাহ। মমিন ভাই এদিকে তাকাও একটু ভাই, পুরুষ মানুষের তো এত শরম থাকার কথা না ভাই। এই পাগল নাকি রে? তো ছাদের লেভেল তো ঠিক আছে, অ্যাকুরেট নাকি ভাই? হ্যাঁ, তাইলে এখন কাজ বাকি কি? কোন জায়গায় কি কাজ? ও, এখন হলো টোটাল কাজ আজকের দিনের, যেহেতু আজকে থেকে কাজ শেষ নাকি? তো যে জায়গায় রিং বান্ধা বাদ আছে ওই জায়গায় রিং বান্ধে দিবে। ব্লক
যে যে জায়গায় কম আছে, যে জায়গায় নেট ডাউন দেয় স্প্রিং করে, ওই জায়গায় হলো ব্লক দিয়ে দিবি। আর ওই যে ওটা তো ঠিক করবারই চাইলি ফুটে। এরপরে পাতা পুতা যা আছে গাছের তলে বাদ দিয়ে, গাছের তলে তো পাতা পড়বি সোমবার যে দিন পর্যন্ত না আইছে, সেক্ষেত্রে সুন্দর করে ওয়াশ করে পুডিং প্যাডিং জুবে একবারে শেষ দিয়ে ছাদের থেকে নামে দেবেন। ঠিক আছে স্যার? হ্যাঁ, আরেকটা কেরুক আমার সুন্দর একটা যুক্তি দিছিলাম, যুক্তিটা আমার শুনে নাই। সেটা হইল এই ছাদের রড প্রস্থ, হ্যাঁ প্রস্থ রড আছে 39 ফিট, ছাদ আছে 36 ফিট। তোদেরকে বলছিলাম যে ডাইরেক্ট রড না দিয়ে রড মাপ দিয়ে কাইটা নিয়ে ছাদে উঠাও। গাদ্দারি করে উঠাই নাই, না উঠাইয়া এখন হইলো বলতেছে যে তার লং আছে, আমরা কাইটা নেবনি। এখন আমার আবার তারের অভিযোগ দেয় যে তার শর্ট রড কাটা যায় না। পরে বাগাবাজি করছি, ওরা কেমনে জানি তার জয়েন্ট দিয়ে কাজ করতেছে। তো মূল বিষয় হচ্ছে ছাদ আমরা সবাই ঢালাই করে থাকি। ছাদের আগে যে যে কাজগুলো করতে হয়, এই যে যেমন ধরেন আমাদের বিমের গ্যাপে অনেক পাতা পড়ছে, গাছের নিচে তো অনেক পাতা পড়ার কারণে বিমটার ভিতরে বিশ্রী হয়ে আছে, দেখা যাচ্ছে অনেক পাতা পড়ে রয়েছে। তো সেক্ষেত্রে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার করতে হবে। কোনো জায়গায় যদি পুডিং থাকে বা মানে ফাঁসা, সেগুলো দিয়ে পেপার ভিজিয়ে জাম দিতে হবে। মর্টারের ফুল প্রেসার মারে পানি দিয়ে ওয়াশ করতে হবে। ব্লক কোথায় কোথায় দেওয়া আছে বা কোথায় দেওয়া নাই, বা সিটের কিছু জয়েন্ট মুখ ফাঁকা হয়ে থাকে সেখানে ব্লক দিতে হয়। এগুলো সব কিছু খেয়াল রেখে সম্পূর্ণ কাজ শেষ দিয়ে ঢালাই স্টার্ট করতে হয়। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমাদের স্যারদের যে রড বান্ডিংগুলো কেমন হয়েছে কথাটা আবার বলতেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শুধুমাত্র কাজ ভালোটা মন্দটা বোঝার জন্য। এছাড়া আমার কাছে চাইও কেউ কিছু পাইবেন না, বা আমারও এই জগতে কোনো কিছু চাওয়ার আর পাওয়ার নাই। শুধু ভুলটাই আমার তুলে ধরার জন্য, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।